আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অধিকাংশ এক্সাম্পলটা আজকে হবে আপনার এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেটাই বলি না কেন আমরা এক কথায় সঠিকভাবে ইংরেজি লেখার জন্য যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে আজকে আপনার হাজির হয়েছে এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন, যেটি শুরু হচ্ছে স্প্রেড দিয়ে। স্প্রেড ওয়ান্স উইংস, নতুনভাবে জীবন শুরু করা। এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে টার্ন ওভার এ নিউ লিফ। টার্ন ওভার এ নিউ লিফ মানে নতুনভাবে জীবন শুরু করা। স্প্রেডস ওয়ান্স নেট, কোনো ব্যক্তি বা কিছু খোঁজা মানে ভালো কাজের জন্য খোঁজ করা, মানে জাল বিস্তার করা। স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, দ্রুত তাড়াতাড়িভাবে, র্যাপিডলি বা ওয়াইল্ডলি। স্প্রেড দ্য ওয়ার্ড, লোকদের জানানো, বার্তা ছড়িয়ে দেওয়া। টু, এই টু এর পর এটা হচ্ছে ইনফিনিটিভ টু। তা আছে ইনফিনিটিভ আমরা কীভাবে জানবো? টু প্লাস ভার্ব ওয়ান, এটা আমাদের ইনফিনিটিভ মনে রাখতে হবে। আচ্ছা, টু কার্ভ, টু শো, স্লো ডাউন, টু কার্ভ, টু স্লো ডাউন, এরকম হবে জিনিসটা। তারপর টু স্টপ, টু মিনিমাইজ, টু কন্ট্রোল, টু প্রিভেন্ট, যার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। যেমন হচ্ছে যে আমি বলি, তারপর হচ্ছে ঠিক ওয়াইড স্প্রেড অফ ডিজিজ মানে ব্যাপক বিস্তার, কোনো রোগের ব্যাপক বিস্তারকে কি করা? দমন করা। কার্ভ মানে হচ্ছে দমন করা, স্লো ডাউন হচ্ছে ধীরগতি করে দেওয়া, স্টপ মানে বন্ধ করা, মিনিমাইজ মানে কমিয়ে নিয়ে আসা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা বা রোধ করা, একই জিনিস। প্রিভেন্ট মানেও একই জিনিস, মানে দমন করা, ধীরগতি করা, বন্ধ করা, নিয়ন্ত্রণ করা, রোধ করা, এইগুলো অর্থে ব্যবহৃত হয়। তো এইগুলো আসলে আমরা এখন দেখবো যে এগুলো এক্সাম্পলে কি কিভাবে বসতে পারে। তো প্রথম শব্দটি এখন নিয়ে আলোচনা করতেছি, স্প্রেড ওয়ান উইংস হচ্ছে নতুনভাবে জীবন শুরু করা অথবা টার্ন ওভার এ নিউ লিফ, এটা হচ্ছে টি। আচ্ছা, এখন দেখি বিবাহ বিচ্ছেদের পরে তিনি আবার নতুনভাবে জীবন শুরু করেছেন। তাহলে আফটার দ্য ডাইভোর্স হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর। আফটার দ্য ডাইভোর্স হি হ্যাজ স্প্রেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এটা স্প্রেড হিজ উইংস। তাহলে আমরা কি করছি? হি হ্যাজ স্প্রেড হিজ উইংস, এভাবে করা যেতে পারে। অথবা হি হ্যাজ টার্নড ওভার এ নিউ লিফ, তিনি নতুনভাবে জীবন শুরু করেছেন কখন? বিবাহ বিচ্ছেদের পর। এখন দ্বিতীয় এক্সাম্পলে যাওয়ার আগে আমরা বক্সে কি রয়েছে দেখে নিই। স্প্রেড ওয়ান্স নেট, কোনো ব্যক্তি বা কোনো কিছুকে খোঁজা ভালো কাজের জন্য আর কি। এই লোকটি একজন ভালো শিক্ষক খুঁজছে। দ্য ম্যান হ্যাজ স্প্রেড হিজ নেট, মানে এই ওয়ান্সের জায়গায় হিজ আসলো কেন? এই ম্যানের জন্য এখানে হিজ আসলো। দ্য ম্যান স্প্রেড হ্যাজ খুঁজেছে হিজ নেট ইন সার্চ অফ এ গুড টিচার। আমি আশা করি বোঝাতে পেরেছি। ইন সার্চ অফ খোঁজে, ভালো শিক্ষকের খোঁজে তিনি তার জাল বিস্তার করেছেন মানে খুঁজছেন। আচ্ছা, এখন তারপরটা আসি স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, দ্রুত বা তাড়াতাড়িভাবে, র্যাপিডলি, ওয়াইল্ডলি। এখন 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। তাদের ডিভোর্সের খবরটি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়েছে। দ্য নিউজ অফ দেয়ার ডাইভোর্স, তাদের ডিভোর্সের খবরটি কি করেছে? ছড়িয়ে পড়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য হ্যাজ হ্যাভের পর আপনার এখানে ভার্ব 3 বসবে। তাহলে হ্যাজ স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, এই লাইক হচ্ছে ওয়াইল্ড ফায়ার হচ্ছে দ্রুতভাবে, অথবা স্প্রেড র্যাপিডলি। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা স্প্রেড দ্য ওয়ার্ড, এই শব্দটি আমরা দেখি। স্প্রেড দ্য ওয়ার্ড, লোকদের জানানো বা বার্তা ছড়িয়ে দেওয়া। 4 নম্বর এক্সাম্পলটা এখন দেখাতে চাচ্ছি। আমার এখানে আসার ব্যাপারটি জানিয়ে দাও। তাহলে স্প্রেড দ্য ওয়ার্ড, ছড়িয়ে দাও, অফ মাই অ্যারাইভাল হিয়ার, অথবা স্প্রেড দ্য ওয়ার্ড অ্যাবাউট মাই কামিং হিয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখানে কেন আসলো আইএনজি, এটা বুঝতে হবে। প্রিপোজিশনের পর এখানে একটা পসেসিভ প্লাস আইএনজি যোগ করতে হয়। আর এখানে সরাসরি যেহেতু আমরা নাউন করেছি সেই জন্য এখানে অ্যারাইভাল করা হয়েছে। যদি এখানে আমি অ্যারাইভিং করতাম তাও হতো। তা স্প্রেড দ্য ওয়ার্ড, জানিয়ে দাও, কি বিষয়ে? অফ মাই অ্যারাইভাল, মানে আমার এখানে আসার ব্যাপারটি, এই যে এটার জন্য এই অফ মাই অ্যারাইভাল, অ্যাবাউট মাই কামিং হিয়ার, যে কোনো একটি বসালে চলবে, হয় এটা বসাবো নাহলে এটা বসাবো। আচ্ছা, এখন কথা বলি আমরা এই যে নিয়ন্ত্রণ করা, এটা গুরুত্বপূর্ণ একটু জায়গা। টু কার, টু স্লো ডাউন, টু স্টপ, টু মিনিমাইজ, টু কন্ট্রোল, টু প্রিভেন্ট। আর দ্য ওয়াইড স্প্রেড অফ সামথিং হচ্ছে কোনো জীবাণুর বা কোনো কিছু ব্যাপক বিস্তার। তা এগুলো হচ্ছে প্রত্যেকটি রোধ করা, নিয়ন্ত্রণ করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখে নিই 5 নম্বর এক্সাম্পলে, তাহলে আমাদের অর্থটা ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, আমাদের করোনা ভাইরাসের টিকা নেওয়া উচিত এই জীবাণু বিস্তারকে দমন করার জন্য। তাহলে উই শুড বি ভ্যাকসিনেটেড, আমাদেরকে ভ্যাকসিন করা উচিত। উই শুড বি ভ্যাকসিনেটেড কেন করা হলো প্যাসিভ সেন্সে, যে আমাদেরকে ভ্যাকসিন নেওয়া উচিত। মানে আমরা তো নিজেরা নিতে পারবো না, তার মানে আমাদেরকে দেওয়া উচিত। উই শুড বি ভ্যাকসিনেটেড এগেনস্ট কিসে, করোনা ভাইরাসের বিরুদ্ধে। কি করার জন্য, এখানে জন্য হবে টু কার্ব, দমন করার জন্য দ্য ওয়াইড স্প্রেড অফ ইট। তাহলে আমি আবার রিপিট করছি, তাহলে উই শুড বি ভ্যাকসিনেটেড, আমাদেরকে ভ্যাকসিন দেওয়া উচিত, কারণ আমরা নিজেরা ভ্যাকসিন দিতে পারবো না, আমাদেরকে দেওয়া হয়। তো আমাদেরকে দেওয়া উচিত কি, অ্যাগেন্স্ট করোনা ভাইরাস। কি করার জন্য, টু কার্ব দ্য ওয়াইড স্প্রেড অফ ইট, মানে এটা রোধ করার জন্য, এই জীবাণুটাকে রোধ করার জন্য, মানে দমন করার জন্য। তারপরে হচ্ছে তো আপনার হচ্ছে স্লো ডাউন, মানে নিয়ন্ত্রণ করার জন্য, ধীরগতি করার জন্য। মিনিমাইজ, MINIMIZED, মিনিমাইজ হচ্ছে কমিয়ে নিয়ে আসার জন্য, কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য, প্রিভেন্ট হচ্ছে রোধ করার জন্য। তো প্রত্যেকটা অর্থ যে কোনো একটা বসলে আমাদের চলবে এখানে। তো আশা করি আমি এখানে বোঝাতে পেরেছি। এগুলোর পরে দ্য ওয়াইড স্প্রেড অফ ইট এই শব্দটা ব্যবহার করতে হবে, মানে এই সেন্টেন্স, এই অসমাপ্ত জিনিসটি ব্যবহার করতে হবে। মানে এই জিনিস, এগুলো হচ্ছে প্রত্যেকটা দমন করা, নিয়ন্ত্রণ করা অর্থ ব্যবহৃত হয়। তো আশা করি এই লেসনের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আশা করব এই লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন, এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।